নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। এই যে সকাল সকাল কাল রাত্রে বাজার গেছিলাম, তাই একটু সবজি খুব একটা আনিনি, একটু শাক এনেছি আর মাছ চিকেন এই এনেছিলাম। তার মধ্যে একটু কলমি শাক এনেছি, কলমি শাকটা বেছে নিচ্ছি। কালকেও বানিয়েছিলাম, ওটা আগেরই আনা ছিল, এটা কালকে এনেছি। কিন্তু ফ্রেশ বলতে কি এখন এত পরিমাণে গরম আর রোদ্দুর যে শাক একটু বাইরে রাখলেই নেতিয়ে গেছে। আর যা গরম পড়েছে তাতে তাড়াতাড়ি রান্না না করে নিলেও না, তাই মেয়েকে ছেড়ে এসে আগে রান্নাটাই শুরু করে দিই। আচ্ছা বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যেসব দিদিভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। শাকটা বেছে নিয়েছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। শাক আমি চেষ্টা করি কাটার আগেই ধোয়ার, কারণ কাটার পর ধুলে না অনেকটা শাক নষ্ট হয়ে যায়, ছোটো ছোটো কাটা তো নষ্ট হয়ে যায়। আর কাটার পর ধোয়াটা খুব একটা ভালোও লাগে না, কম হয়, তাই আগেই ধুয়ে নিই। আপনাদের কার কার কলমি শাক ভালো লাগে? আমার তো শাকের মধ্যে কলমি শাকটাই সব থেকে বেশি ভালো লাগে। তাই আমি এদিকে তো যে সবজিওয়ালারা আসে তারা কলমি শাকটা খুব একটা আনে না, তাই আমি বাজার গেলে আগে কলমি শাকটাই নিই। আসলে সবজিদের যারা আসে ভাইয়াগুলো তাদেরকে যদি বলি তারা বুঝতে পারে না, আর আমি না ঠিক জানি না কলমি শাকটাকে কী বলে, তাই তাদেরকে বোঝাতেও পারি না। আর ওরা যেসব আনে কী সব শাক আনে আমার ওগুলো খুব একটা ভালোও লাগে না। শাকের মধ্যে কলমি শাকটাই ভালো লাগে। এই গ্রীষ্মকালের যে শাকগুলো হয়, নটে শাক বেরোয় কিন্তু খুব একটা আমার ভালো লাগে না নটে শাকটা। কচি কচি হলে ভালো লাগে, কিন্তু এদিকে নটে শাক অতটা কচি না, পুরো সেই ডাঁটা হয়ে যায়, ভাজা যায় না ওগুলো, সেই চচ্চড়ির মতো তখন সর্ষে দিয়ে করতে হয়। শাকটা বসিয়ে দিয়েছি, আগেই তেল দিয়ে ভাজবো না, কারণ যেহেতু অনেকটা জল বেরোবে তাই একটু লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে একটু মশলা করে নিচ্ছি, একটু বেশি করেই করে নিচ্ছি, কালেও থেকে যাবে। মাঝখান থেকে একটু ব্রেক নিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই, নয়তো আবার সে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না, মনে হয় তাহলে স্নানে করে নিই। ওইভাবে করতে করতে আগে তো স্নান করার আগে কিছুই খেতাম না, নিয়ে দেখলাম ধীরে ধীরে অনেকটা দুর্বল লাগতো, তাই এখন আগেই নাস্তা করেই নিই। আর ভাত তো আগেই আমার হয়ে গেছে, হঠাৎ করে ভাবছি যে অনেক দিন হয়েছে মুসুর ডাল তো খাওয়া হয় মাঝে মধ্যে, কিন্তু বিউলির ডাল তো খাওয়া হয় না। আর কেনা বিউলির ডাল একটা আলাদা, আর বাড়িতে চাষের ডাল একটা আলাদা। আর বিউলি যেহেতু মা বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম একটু বিউলির ডাল করব। তার আগে শাকটা ভেজে নিই, একটু রসুন আর লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব। কেচি দিয়ে লঙ্কা কাটলাম, কারণ এখন গরম পড়েছে তো হাত দিয়ে যদি কাটি তাহলে ঝালটা হাতের মধ্যে রয়ে যায়, আর যদি গাল মুখ ছুঁই তাহলে যা জ্বলন হয় বলার কিছু নেই, তাই কেচি দিয়েই এখন লঙ্কাগুলো কাটি। শাক ভাজা হয়ে গেছে, এরপর ডালটা বানিয়ে নেব। তার জন্য একটু বিউলিটা গরম করে নিচ্ছি, যেহেতু কাঁচা বিউলি তো, আর এটা দেশি বিউলি একদম, তাই ছোট ছোট সাইজের, যেগুলো দোকানে পাওয়া যায় সেগুলো একটু বড় বড় সাইজের হয়। আমাদের বাড়িতে এবছর চাষ করেনি, এটা মামার বাড়িতে হয়েছিল, তাই দিয়ে পাঠিয়েছে। একটু বেশি করেই ভেজে নিয়েছি। আর এদিকে এই যে কালকে বাজারে গেছিলাম বললাম, ওখান থেকে একটু চিকেন আর মাছ এনেছিলাম, তাই চিকেনের মেটে আর স্টমাক আর চিকেনের মেটে বেশি করে একটু নিয়েছিলাম আলাদা করে, সেটা আলু দিয়ে একটু কষিয়ে নিলাম, কষানো করব, ওই জন্য ডালটা বানাচ্ছি। ডাল না বানালেও হতো, কিন্তু এই চিকেনের সাথে না বিউলির ডাল খেতে আমার খুব ভালো লাগে। বাড়িতে থাকতাম তখন খেতে চাইতাম না, এখন যেগুলো পাই না সেগুলো খুব মিস করি। আগে যখন আমার বাবার বাড়িতে চাষ হতো তখন মা রেখে দিত, আমি যখন বাড়ি যেতাম একটু করে নিয়ে আসতাম, এখন আর হয় না, তাই খুব একটা পাইও না।
এবার মামার বাড়িতে হয়েছিল, তাই দিয়ে পাঠিয়েছি একটু। আর এই হাতাটার আমার এই তেল গরম করেই এই অবস্থা হয়েছে। একটু রসুন আর লঙ্কা তেল গরম করে ওই ডালের মধ্যে ফোড়ন দেবো, পেঁয়াজ টেঁয়াজ কিছু দেবো না। এই বেলের ডালে শুধু রসুন আর লঙ্কা দিলেই ভালো লাগে। আগে আমি হাতাতে গরম করতাম না, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু ওই যে আলু সেদ্ধর জন্য তেল গরম করতো, ওই করে করে হাতার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন ওই হাতাতেই আমিও করি। ডালও হয়ে গেছে, রান্না তো হয়ে যায়, শাক ভাজা করেছি, আর ওই যে মেটে মেটে আর কি বলে স্টোমাক দিয়ে ওই রসা রসা আর এই ডাল। কালকের ভিডিওটা তো কী জানি টাইমেই হয়তো গেছিলো, তার আগের দিন অনেক লেট হয়ে গেছিলো। এখন এইভাবেই হয়ে যাচ্ছে ভিডিও, মানে টাইমে দিতেই পারছি না, এডিটিং করে উঠতে পারছি না। দেখি আজকেরটা যদি টাইমের মধ্যে দিতে পারি। এক তো ভিডিও বলা হয় না, দ্বিতীয়ত টাইম মেনটেন করতে পারছি না। কী যে অসুবিধায় পড়েছি না এখন, মানে বলার কিছু না। রান্না বান্না হয়ে গেছে, এখন এই যে গ্যাসটাতে আর গ্যাসের ওই যে স্ল্যাবটা মুছে নিচ্ছি। পুরোটা তো দিইনি, অনেকটা ভিডিও বড় হয়ে যায়, তাই হালকা হালকা করেই দিচ্ছি। এই 11টার মধ্যে যদি কাজটা সেরে নিতে পারি রান্নাঘরের, অনেকটা সুবিধা হয়। রান্নাঘরের হয়ে গেছে কাজ, তারপর একেবারে দুপুরবেলা মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা বড় 1 লিটারের ফ্রুটি বোতল নিয়ে এসেছি। রোজ রোজ ওই ছোট্ট বোতলগুলো এরকমই অনেকটা পয়সা চলে যায়, আর যা গরম পড়েছে তাতে একটু ঠান্ডা না হলেও হচ্ছে না, তাই একটু ওই যে ফ্রুটি নিয়ে এসেছি। একটা গ্লাসে মেয়ের জন্য আর মায়ের জন্য ঢেলে নিচ্ছে, আমি পরে খেয়ে নেব। আগে মেয়েকে দিয়ে দিই, মা ওই ঘরে রয়েছে, মাকে তারপর দিয়ে দেবো। মেয়ে ফ্রেশ হয়ে গেছে। আর দেখুন কী কাণ্ড হয়েছে, যে গ্লাসটা দিলাম ধুতে ধুতে একটু একটু লেগে গেল, তাই ফেটে গেল গ্লাসটা। কালকেও হাত দিয়ে একটা বোতল ভাঙলো, আজকেও একটা গ্লাস। কী যে হচ্ছে বুঝতে পারছি না, একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।